সন্তান ডাক দিয়া বলে, আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার সমবয়সীরা আল্লাহর নবীর কপালের মধ্যে পাথর মারছেন, মাথার মধ্যে পাথর মারছেন, গায়ে পাথর মারছেন, এমন ভাবে পাথর মারছেন নবী আমার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবীর সারা শরীর মুবারক থেকে রক্ত বের হয়। নবী আমার আল্লাহ নবীর রুমাল দিয়া মাথার রক্ত মুছেন। আল্লাহ নবীর মাথার ভিতরে পাথরের টুকরা ঢুকে যায়। নবী আমার টেনে টেনে পাথরের টুকরা বের করেন। আল্লাহ নবীর সঙ্গে ছিলেন হযরত যায়েদ, নবীর পালক পুত্র। যায়েদ বলেন, সাবধান ও তায়েফবাসী, আল্লাহ নবীকে তোমরা চিনো না, সাবধান, নবীকে পাথর মারিও না, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওনাকে পাথর মারিও না। দুষ্ট বেঈমান ছেলেরা আল্লাহর নবীকে শোয়া ফালায়া দিলেন। ফালায়া একটা বেঈমান হাতে মোটা একটা লাঠি নিয়া নবীজির মাথা বরাবর এমন জোরে একটা আঘাত করলেন, আল্লাহর নবীর মাথা দুইটা ভাগ হয়ে যায়। হযরত যায়েদ বলেন, আমি রুমাল দিয়া বাঁধলাম, রক্ত পিনকে মেরে বের হয়ে গেছে। আল্লাহর নবীর মাথা রক্ত বেবে চামড়ার মোজা ছিল, মোজার মধ্যে অথবা জুতার মধ্যে রক্ত লেগে যায়। হযরত যায়েদ বলেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমার মোজাগুলা খুলে দাও, আমার জুতাগুলা খুলে দাও, আমার জুতা আমার পায়ের সঙ্গে লেগে যাচ্ছে। যায়েদ বলেন, আমি টান দিলাম। আল্লাহর নবী বলেন, না, সাবধান, জুতা খুলবি না। ওরে যায়েদ, আমার চামড়ার মোজা পায়ের সঙ্গে এমন ভাবে রক্তের আঢায় লেগে গেছে, মনে হয় আমার কলিজা বের হয়ে যায়। ওরে যায়েদ, খুলবি না। হ্যালো, নবীজি বললেন, যায়েদ খুলবি না, আমার প্রাণ বের হয়ে যায়, এবং আমার পা থেকে জুতা খুলে ফেললে আমার রক্ত তায়েফের ময়দানে পড়ে যাবে। আর তায়েফের ময়দানে যদি আমার এক ফোঁটা রক্ত পড়ে যায়, তাহলে এই তায়েফবাসীকে আল্লাহর অস্তিত্ব রাখবেন না, আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমার কওম বুঝে না, তাদেরকে মাফ করে দেন। এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন। যায়েদ বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ওরে ফেরেশতা জিবরিল, সাবধান, আমার এই উম্মত বুঝে না, উম্মতকে কোনো ক্ষতি করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এইভাবে উম্মতের জন্য রক্ত দিয়েছেন। হযরত তালহা বলেন, আমি এই জন্য কান্না করি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষকে কিভাবে তারা পাথর মারলো, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। নবীজির কাছে বাচ্চাকে নেওয়া হলো। আল্লাহ নবী বললেন, তলহা, তুমি আমাকে ভালোবাসো নাকি? তলহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। কতটুকু ভালোবাসো? বলে, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমার আব্বার চেয়েও বেশি আমি ভালোবাসছি, আমার আম্মার চেয়েও আপনারে বেশি ভালোবাসছি। আল্লাহ নবী বললেন, ওরে তলহা, কথা কি সঠিক নাকি? বলে সঠিক। আল্লাহ নবী বললেন, নাও, তরবারি হাতে নাও, তরবারি দিয়ে তোমার আব্বার মাথাটা উড়াইয়া দাও। হযরত তলহা হাতে তরবারি নিয়ে তার আব্বার মাথা আলাদা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। নবীজি বলেন, দাঁড়াও দাঁড়াও, তাআল ইয়া তলহা, দাঁড়াও, না না, তোমার আব্বার মাথা আলাদা করার কথা আমি নবীজি বলি নাই, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি সঠিক ওই তোমার আব্বার চেয়ে আমারে বেশি ভালোবাসো কিনা। ওরে তলহা, তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবেসে ফেলেছি। সিরাত নিয়ে আলোচনা করতে হবে। সিরাত থেকে অনেক কিছু আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। নবীজি বলেন, তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা আমাকে, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি হই, আহাব্বা ইলাইহি, তার নিকট, সেই মুমিনের নিকট আমি হওয়ার আগ পর্যন্ত, মিন ওয়ালিদিহি, তার পিতার থেকে উত্তম হওয়ার আগ পর্যন্ত, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়েও প্রিয় হওয়ার আগ পর্যন্ত, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সব মানুষের থেকে প্রিয় হওয়ার আগ পর্যন্ত তার নিকট সে মুমিন হতে পারবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। নবীজি নিজের কথা, সহিহ হাদিস, নবীজি বলেন, ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তুমি পৃথিবীর সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এই জন্য কবি বলেন,
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি সপতে হয় নবীকে সপুন। বলেন ভালো যদি নবীকে বাসুন, মন যদি সপতে হয় নবীকে সপুন। একটু আগান, আপনাদের আওয়াজটা মাইকে মোবাইলে যাইতে হবে, আপনাদের সুন্দর হবে না, একটু আগে বসেন, সুন্দর হবে। যারা পরে আসে তারা পিছনে বলবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি সপতে হয় নবীকে সপুন। বলেন ভালো যদি, আওয়াজ হয় নাই, করাতখানি ব্রাহ্মণবাড়িয়া মানুষের আওয়াজ এত কম না, আরো জোরে। ভালো যদি বাসতে হয় কে বাসুন, মন যদি সপতে হয়। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, প্রাণ যদি সপতে হয় নবীকে সপুন। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার সইতে পারেন না, দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীজির উপর সদাই সালাম পড়ুন। ভালো যদি বাসতে হয় সবাই, ভালো যদি ওরে মন যদি সপতে হয় নবীকে সপুন। যিনি কাউসারওয়ালা, যিনি শাফাআতওয়ালা, যিনি কাউসারওয়ালা, যিনি ওরে প্রাণের চেয়েও বেশি ভালো তাকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি। তাদের খানাটা, তাদের কপালটা খানার কাছে নিবে না। আল্লাহ কতটুকু খেয়াল করছেন বান্দা বানাইতে গিয়ে, যে আমার বান্দাকে আমি সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর কুদরতি ভাই সিজদা দেওয়ার জন্য বানাইতেছি। সুতরাং অন্য সব প্রাণীরা তাদের মতো সিজদা দিবে না, তারা কপাল নোয়ায় আর রিজিকের কাছে নোয়াইলে সমস্যা নাই। কিন্তু মানুষ আমাকে সিজদা করবে, এই দামি কপালটা আমি রিজিকের কাছে নোয়াইতে আমি আল্লাহ দিব না, সে তার রিজিকটারে মুখের কাছে উঠায় খাইবে। এই জন্য আমরা কিভাবে মুখ দিয়ে খাই নাকি হাত দিয়ে খাই? এত দামি করে আল্লাহ কপাল বানাইছেন, আর ওই কপাল আপনি আব্বা গো কয়া বাবার পায়ে সিজদা মারলেন, ঈমান আপনার থাকলো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা ইয়াশা, যাকে চাই। কিন্তু শিরিক আল্লাহ কাউকে চাইবেন না, ক্ষমা করবেন না। এখন আমরা মুসলমান হয়ে কোন মানুষের পায়ে সিজদা দেওয়া, কোন মানুষের কবরে সিজদা দেওয়া, মাজারে সিজদা দেওয়া, এগুলা কি চলবে? এগুলা করবো আমরা কখনো? আচ্ছা, যারা সৌদি আরব থাকছেন এখানে অনেকে আছেন, এই যে আমার ভাই আছে আব্দুল হান্নান ভাই, অনেকে আছেন সৌদি আরব থাকছেন। কোনদিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাজার হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের, কোনদিন দেখছেন নবীজির মাজারে কেউ সিজদা দিতে? তাহলে বাংলাদেশের শাহজালাল শাহপুরান আমরা বলে ওনাদেরকে ভালো পাই না? ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, আমরা শুকরিয়া আদায় করি। কে বলছে আমরা ওনাদেরকে ভালো পাই না? ভালোবাসি দিকে কি আমি শাহজালালের মাজারে সিজদা দিতে হবে? তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাজার, সর্বশ্রেষ্ঠ যিনি মানব, উনার কবরে যদি সিজদা নাই, তাহলে পৃথিবীতে আর কোথায় সিজদা চলবে বলেন? যদি আপনি প্রমাণ দিতে পারেন আমিও সিজদা করব। আপনি যেহেতু সওয়াব বলেন যে সওয়াব হয়, দেখেন কেউ গুনাহ করেন, আমি সবসময় এই কথাটা বলি, কোনো ছেলে ফেলে গান শুনে, প্রেমের গান, ভালোবাসার গান শুনে, ওইটা হলো কবিরা গুনাহ। সে জানেও আল্লাহ রে, আমি হুজুর যখন জিগাই গান শোনো কেন? হুজুর গুনাহ করে লাইছি, হুজুর বুঝি না, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, হুজুর এক সময় তওবা করুন। এবং এক সময় সে বিপদে বলে আল্লাহর কাছে বলেও যে আল্লাহ আমি মনে হয় গান টান শুনি, ছবি টবি দেখি, এই জন্য আমার বিপদ, আল্লাহ আমার মাফ করে দেন। এক সময় সে তওবা করে। কিন্তু কেউ যদি সওয়াবের নিয়তে গান শুনে, সে কি কোনোদিন তওবা করবে? সে তো ভাবতেছে এটা সওয়াব হইতেছে, সওয়াব হইতেছে, আমি তওবা করে কি করব? আচ্ছা, যারা নামাজ পড়েন তারা কি কোনোদিন কইবেন আল্লাহ আমি নামাজ পড়ছি, ভুল করছি, আমার মাফ করে দেন? এভাবে কেউ বলেন? তো নামাজ পড়া সওয়াবের কাজ, আপনি জানেন, এই জন্য নামাজ পড়ছি, ভুল হয়েছে, এই কথা কোনোদিন বলেন নাই। কিন্তু গান যদি কেউ সওয়াবের নিয়তে, বান্ডারি গান, বিভিন্ন গান যে শুনেন আপনারা, সওয়াবের নিয়তে যদি কেউ শুনেন, ছোট্ট একটা গুণ, আপনারা অনেক সময় ফতোয়া শুনছেন,
কেউ যদি মদ পান করে কবিরা গুনাহ হয়। মদ পান করার সময় যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে তার ঈমান চলে যায়। কি চলে যায়? বুঝেন নাই? মদ পান করা কবিরা গুনাহ, আল্লাহ তাআলা মাফ করতে পারে, নাও করতে পারে। কিন্তু মদ পান যদি কেউ বিসমিল্লাহ করে পান করে, তার ঈমান চলে যায়, সে বেঈমান কাফের হয়ে যায়। চুরি করা কবিরা গুনাহ, কারো জিনিস চুরি করতেছে আবার যদি বিসমিল্লাহ বলে পকেটে ঢুকায়, তাহলে এই চুরের ঈমান চলে যাবে। বুঝেন নাই? এই জন্য এই মাসালাগুলো খেয়াল করতে হবে। কেউ যদি সওয়াবের নিয়তে ছোট্ট একটা গুনাহ করে, তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের সমাজকে, আমাদেরকে, নিজেদেরকে আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে বাঁচাও, শিরক থেকে বাঁচাও। এই জন্য নবীজিকে ভালোবাসার একটা মানদণ্ড আছে। নবীজি নবী, নবী আল্লাহ না। নবী কি না? এই কথা বলতে গেলে আমরা ওহাবি। আমরা কি ওহাবি। আর ওহাবি শব্দের অর্থ কি? আপনাদেরকে ওহাবি বললে, আমাকে ওহাবি বললে আমি গুছা হই না, আপনারা গুছা হয় না। আনসারের সাহেব হুজুর এক ওয়াজে বলছিল ওহাবি অর্থ হইলো বুকারা বুঝে না, এই জন্য ওহাবি ডাকে। তাবলিগ করলে বলে যে আপনি ওহাবি কেন? বলে গাঁটটি লয়ে গুরো, তুমি ওহাবি। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, আল্লাহর নাম ওয়াহাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলতেছেন, তুমি বলো ইন্নাকা, আল্লাহ আপনি ওয়াহাব। ওয়াহাব, ওয়াহাবি লাগাইলে ইয়া এজাফি, এজাফত করে বললেন ওয়াহাব মানে দান, বেশি যিনি দান করেন। ওয়াহাবি মানে আল্লাহর একটা নাম। ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। ওয়াহাবি অর্থ কি? জুড়ে বলেন। তাহলে আপনাদেরকে ওয়াহাবি বললে কি গুসা হইবেন না? বলবেন ভাই ঠিক আছে, তুমি আমারে বিনা মেহনতে আমি নামাজ পড়ি না, আমার আল্লাহ মানে দিতেছ, সমস্যা নাই। তো বাংলাদেশে এবং পৃথিবীতে 3 ধরনের আকীদাগত মানুষ আছে। এক ধরনের মানুষ হলো বেশি ইফরাত করে, বলে পীর সাহেবের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। আর আহলে হাদিসরা এবং জামাত ইসলাম নামে বাংলাদেশে যে দল আছে, ওনারা বলেন যে পীর সাহেবদের কাছে গেলে সর্বনাশ, ঈমান নষ্ট করে ফেলবে। অথচ হক্কানি আল্লাহওয়ালাদের কাছে গেলে ঈমান নষ্ট হয় নাকি? ঈমানের আলো আরো জ্বলে ওঠে, ঈমান আরো তাজা হয়। আরেক দল আছে পীর সাহেব পাইলেই পায়ে চুমা মারে, পীর সাহেবের কাছে সব সইপা দেয়। এটাও করা যাবে না। এই দুয়ের মাঝামাঝি একটা দল আছে, সেটা হলো উলামায়ে দেওবন্দ, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে কওমিয়া। এই দলের পক্ষে থাকবেন, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবেন এবং সিরাতুল মুস্তাকিমের পথে যেতে যেতে জান্নাতে চলে যাবেন। এর বাহিরে যাবেন, জাহান্নামী হতে হবে। আরেকটা মিসাল দিই, শবে কদর, শবে বরাত। বাংলাদেশে এখন যারা ইউটিউব দেখেন, দেখবেন একদল আয়সা বলবে পৃথিবীতে লাইসাবি শবে করাত ও শবে বরাত, শবে বরাত, শবে কদর, শবে বরাত বলতে কিছু নাই। অথচ আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কোরআনে বলছেন লাইলাতুল কদর আছে, শবে কদর আছে। একদল আয়সা বলবে লাইলাতুল কদর নাই, আরেকদল লাইলাতুল কদরে নাচতে নাচতে বাপ ডাকা, একদম মাটি ডাবাই লাইব, নাচানাচি করে জিলাপি খাইব, মিষ্টি খাইব, আর ওই রাতে ইবাদতের কোনো খবর নাই, পাগলামি সাগলামি করবো, যা তা জিকির আজকার করবো। জিকিরের তো একটা সুন্নত তরিকা আছে, পাগলামি করে সারা রাত কাটাইবো, হারকেন নিয়ে ঘুরবো, এইগুলা মনে করে যে শবে কদর বা শবে বরাত। একদল আছে বেশি নরম হয়ে যায়, শবে বরাত তাহেরি এর মনে আমার 2000 রাকাত নামাজ না বললে আল্লাহ মানে মাফ করতো না। আরেক দল আছে মনে করে না এরা তো কোনো নামাজ নাই, বাড়িতে গিয়ে ঘুমান, এশারের পরে ঘুমাই যাবেন, হজর নামাজ পড়বেন, সব পেয়ে যাবেন। অথচ নবীজি বলছেন যে ব্যক্তি শবে কদর, শবে বরাত ঈমানের সাথে রাতটা কাটাইতে পারে, আল্লাহ তাআলা তাকে 83 বছর নেক আমল করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদর যে পাইলো খায়রুম মিন আলফি শাহরিন, সে 1000 মাস আমল করার চেয়ে বেশি সওয়াব পাবে। এখন আপনি বইলা দিলেন গিয়ে ঘুমাই যান, সমস্যা নাই। আরেক দল বলল না এই রাত পাইছেন, সারা রাত নাচমু, আল্লাহ কাছে সজাগ থাকতাম, সজাগ থাকতাম। তো এই দুই দলের মাঝামাঝি আর একটা দল আছে, তারা বলে না এই রাতটা কদর আছে এবং এই রাতে নেক আমল যত করেন ততই সওয়াব হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া। ঠিক ঠিক কেন জোরে বলেন? এই জন্য সিরাতুল মুস্তাকিম কোনটা, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা, আপনি নিজেকে চিনতে হবে। আপনি কবেন হুজুর আমি তো এতগুলো বুঝি না, আমি তো আলেম না। আল্লাহ কইব যে তোমার বাড়িতে যখন পাতিলা নিয়ে আসতো কুমারে, মাটির একটা পাতিলা কিংবা এমনি বাড়ি দিতা, দেখি একটু ডুলা আছে কিনা। আবার বাড়ি দিয়ে যদি একটু না বুঝো, সন্দেহ লাগে,
আবার আকাশের দিকে দিতা। 10 টাকার একটা পাতিলা, মাটির পাতিলা, আকাশের দিকে দ্বিতীয়বার চেক করতা। আকাশের দিকে দিয়ে যখন কোনো ডোলা পাও না, চিত্র পাও না, এরপরে পানি দিতা, বলে দেখি ডোলা আছে কিনা। এরপরে 10 টাকার একটা পাতিলা তুমি কিনতা। আর ইমান এত দামি, যেটা দিয়ে তুমি জান্নাতে যাইবা, ওইটা যেটা বললো সেটা দিয়ে ইমান কিনা ফেলাইলা। এটা বললে হবে না, চান্দু ধরা পড়বেন। যদি বলেন আল্লাহ আমি বুঝি না, কোনো কাজ হবে না। বুঝি না কইলে কাজ হবে না। বুঝতে হবে কোনটা সিরাতুল মুস্তাকিম আর কোনটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। এই জন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আল্লাহ বলেন বান্দা সিরাতুল মুস্তাকিম কোনটা তুমি চিনিয়ে নাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন বান্দা যদি জন্মের পরে, তার জন্ম হয়েছে জংলার মধ্যে, জন্মের পরে তার জন্ম হয়েছে জংলার ভিতরে, কোনদিন কোন মানুষ দেখে নাই, কোনদিন কোন আল্লাহ ওয়ালার সংস্পর্শ সে পায় নাই, কোনদিন কোন মানুষের সাথে তার কথা হয় নাই, ওই মানুষটা বড় হওয়ার পরে আল্লাহরে খুঁজা বাইর করতে হবে। যদিও দুনিয়ার কোন মানুষ সে চিনে নাই, দুনিয়ার এত চাকচিক্য সে দেখে নাই, কারেন্ট দেখে নাই, ইন্টারনেট দেখে নাই, কোন নবীর দেখেও সে পায় নাই। আল্লাহ হাসরের ময়দানে তাকে বলবে, বান্দা তুই জংলার মধ্যে ছিলি, কিন্তু তোকে আমি আল্লাহ একটা জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানটা দিয়া কেন আমি আল্লাহরে খুঁজা বের করলি না? এই জন্য আল্লাহ বান্দারে জাহান্নামে দিবে যদি জংলার ভিতরে থেকে আল্লাহরে খুঁজা না পাই। আর আপনি তো মানুষের সাথে বাস করতেছেন, এক নবীর দাওয়াত পাইছেন, পয়গাম্বরদের দাওয়াত পাইছেন, আলেম উলামাকে পাইছেন, সঠিক কোনটা শুনছেন, বেঠিক কোনটা শুনছেন, এরপরেও যদি সঠিক রাস্তা খুঁজা না পান, আপনি কেমনে আল্লাহর কাছে পার পাইবেন একটু হিসাব করে নেন। আর নবীরে ভালোবাসার কথা বলেন, আমাদের থেকে বেশি ভালোবাসেন নাকি? আমরা কেমন ভালোবাসি? এখন যদি কেউ বলে তুই একবার বল নবীজিকে ভালোবাসোস না, তোকে ছেড়ে দিব, আর যদি বলস নবীকে ভালোবাসোস তোকে জবাই করে ফেলবো, তাহলে জানিয়ালো আমরা আমাদের জীবনটা একবার না, দুইবার না, 10 বার 1000 বার যদি আল্লাহ আমাদের ভিতরে প্রাণ দেয়, আর যদি কোনো ডাকাত আমাদেরকে দইরা বলে তোরে মেরে ফেলবো, তুই বল নবীরে ঘৃণা করস, আমরা 1000 বার প্রাণ দিয়া দিব, এরপরেও আল্লাহর নবীকে ভালোবাসি না, এই কথা বলবো না? ঠিক কিনা জোরে বলেন। আমরা ভালোবাসি, কলিজা থেকে বেশি ভালোবাসি। এখন আমার আব্বা আম্মা আছে, ওনারা যদি বলেন তুই একবার বল নবীকে ভালোবাসোস না, আল্লাহর কসম করে বলি মা বাবা 1000 বার ছেড়ে দিব, এলাকা 1000 বার ছেড়ে দিব, দুনিয়া ছেড়ে দিব, রাষ্ট্র ছেড়ে দিব, সব ছেড়ে দিব, একবারের জন্য আমি নবীকে ছাড়বো না। আমি নিজে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, না হয় আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমাকে, আমি তো ছোট মানুষ, এরপরেও আমার ভিতরে নবীজির এত ভালোবাসা আছে। আমার আমল না থাকতে পারে, আমার আমল খারাপ হইতে পারে, কিন্তু নবীকে আমি এত ভালোবাসি, আমার মাঝে মধ্যে মন চায় যদি কোথাও যুদ্ধ হইতো আল্লাহর নবীকে নিয়ে, আর ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম, আমার আমল খারাপ হইতে পারে, আমার বুকে যদি নবীর জন্য একটা গুলি খাইতাম আর সাথে সাথে মইরা যেতাম, আমি নিজেরে ধন্য মনে করতাম। আপনারা বলেন ভালোবাসি না, মাহফিল করবেন আর বলবেন ওয়াহাবি তার নবীরে ভালোবাসি না, সালাম দেই না। আরে নবীরে তুমি মাসে একবার দাঁড়ায় মিলাদ পড়ো, কিয়াম করে সালাম দাও। আর আমরা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে হাজার হাজার হাদিস আমরা পড়ছি, বারবার দুরূদ পড়ছি। এখনো আমাদের পীর সাহেবরা আমাদেরকে সবক দিয়া দেন, প্রতিদিন 100 বার তোমরা দুরূদ পড়বা। আর তোমরা মাসে একবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে মনে করছো তোমরা বুঝি দুরূদ পড়া শেষ করে ফেলাইছো না? এটাকে ভালোবাসা বলে না। কোনদিন আল্লাহর নবীর জন্য জান দিবা দূরের কথা, জিলাপি পাইলে তো দৌড়ে গিয়া মাঠে নামো, কিন্তু আল্লাহর নবীকে যখন জান দেওয়ার কথা বলা হয় একটা লোক নামে না মাঠের মধ্যে। 2 দিন আগে মিষ্টির দাওয়াত পাইছে, মানুষের অভাব নাই, লক্ষ লক্ষ মানুষ, কারণ আমাদের বিরুদ্ধে যাইতে হবে। আমরা এভাবে মিছিল করি না, আমরা সোমবারে রোজা রাখি। নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আং সৌমিল ইথনাইন, সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলেন ইন্নী উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এই সোমবারে আমার উপর ওহী নাযিল করা হয়েছে, সোমবারে আমি দুনিয়াতে আসছি। আরে তুই আশিক হইলে প্রত্যেক সোমবারে রোজা রাখ। আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখছে, এটা না করে বছরে একবার লাফালাফি করস, আবার ওই দিনে ঈদ পালন করস, রোজা রাখস না। আল্লাহ নবী ওই দিনে রোজা রাখছেন, তুমি রোজা না রাখা জিলাপি খাও, ঈদ কেমনে বানাও? রোজার মাসে কি ঈদ হয় নাকি? রোজার ভিতরে কেমনে ঈদ করেন? রোজার ভিতরে কেমনে ঈদ হয়? এই জন্য রোজা আর ঈদ দুইটা বিপরীত। আল্লাহ নবী বলছেন আমার জন্মের কারণে আমি রোজা রাখছি, আর আপনি আর আমি নবীর এমন আশেক, আমরা ওই রোজার দিনে আমরা ঈদ করি। এই জন্য ভাইরা বুঝে শুনে পা বাড়াইবেন, বুঝে শুনে আকীদা গ্রহণ করবেন। নামাজ না পড়তে পারেন, রোজা না রাখতে পারেন, আমল বেঠিক হইতে পারে, কিন্তু আকীদা যদি খারাপ হয়ে যায়, ঈমানটা যদি বিনষ্ট হয়ে যায়, কখনো জান্নাতে যাইতে পারবেন না। একদিন না একদিন নামাজের কারণে জাহান্নামে জ্বলা, রোজার কারণে জাহান্নামে জ্বলবেন, পর্দার কারণে জাহান্নামে জ্বলবেন, গুনার কারণে জাহান্নামে জ্বলবেন, কিন্তু একদিন না একদিন জান্নাতে চলে যাবেন। আর ওই দিন এমন খুশি হইবেন, আহারে আমি জান্নাত পাইছি, একটা নাসি মারবেন জান্নাত পাইছি। কিন্তু বান্দা যদি ঈমানটা কোনোভাবে চলে যায়, কোনোদিন আর জান্নাত নাই। হিন্দু বেচারা সারা জীবন মূর্তি পূজা করছে, তার ঈমান নাই, ওই ব্যক্তি যেমন চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আপনি মুসলমান হয়ে যদি ঈমানটারে হারায় ফেলেন, আপনিও হিন্দুর মতন সারা জীবন জাহান্নামে জ্বলবেন। আরে আপনি তো মুসলমান, আপনি তো সভ্য সমাজের মানুষ, আপনি কত ভালো করে চলছেন, অন্য কোনো গুনাহ আপনার নাই, আপনি ডাকাত না, আপনি চোর না, কিন্তু ঈমানটারে আপনি হারায় ফেলছেন, জান্নাতে যাইতে পারবেন না। একটা হিন্দু সারা জীবন কত মজা করলো, তার কোনো আইন নাই, বিধান নাই, সে এত মজা করার পরে জাহান্নামে গেলে তার আফসোস নাও থাকতে পারে। কিন্তু আপনি এত কিছু মানার পরেও যদি জাহান্নামে যান, এত দুরূদ পড়ার পরেও যদি জাহান্নামে যান, নবীরে ভালোবাসি বইলেও যদি জাহান্নামে যান, আরে এতটুকু বোঝেন না কেন? আল্লাহ নবীর জন্মের সময় কেক কাটেন কোন বিবেকে? যে জায়গায় সাধারণ মুসলমানের বাচ্চাদের জন্ম পালন করা নিষেধ, বাচ্চাদের হ্যাপি বার্থডে করা নিষেধ, ওইখানে আপনি নবীজির জন্ম কিভাবে কেক কেটে পালন করেন? আর মুসলমান কেমনে এটা সমর্থন করেন? এটা কি একটু মাথায় ঢুকে না? খ্রিস্টানদের কালচার, ওই জায়গায় আল্লাহর নবীর জন্ম হিসেবে কেমনে পালন করা হয়? আরে আমরা বলি সাধারণ মুসলমানদের বাচ্চাদেরও জন্ম পালন করা যাবে না, আর আপনি নবীজির জন্ম দিবস পালন করা শুরু করছেন, আমরা কেকও কাটেন, আবার বলেন হ্যাপি বার্থডে ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য ভাইরা আমার, বুঝে শুনে আকীদা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী তলহা ইবনে বারা, তার আব্বার নাম বারা ছিল। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছেন। বাবারে জিগায়, বাবা আপনি সব সময় কার কাছে যান? বাবা আবু তলহা বলে আমি আমার নবীর কাছে যাই। তখন তলহা বলে, বাবা আমাকে নিয়ে যান, সব সময় বলে আমাকে একটু সাথে নিয়ে যান। তার বাবা তাকে সঙ্গে নেই না। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পরে এমন ভাবে বাবাকে আঁকড়ে ধরছেন, আজকে আমাকে নবীর কাছে নিয়ে যাইতেই হবে। ওগো বাবা, যার হাত ধরে আপনি হেদায়েত পাইছেন, তার একটা নজর আমার দেখতে হবে। আল্লাহ নবীর সাথে 8 বছরের বাচ্চা তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে আছেন, নবী আমার কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম ছায়া ছায়া দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা শুনে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 8 বছর, উনি পিছনে বৈশা ছোট্ট সাহাবী সন্তান ডাক দিয়া বলে, আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার সমবয়সীরা আল্লাহর নবীর কপালের মধ্যে পাথর মারছেন, মাথার মধ্যে পাথর মারছেন, গায়ে পাথর মারছেন, এমন ভাবে পাথর মারছেন নবী আমার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবীর সারা শরীর মুবারক থেকে রক্ত বের হয়। নবী আমার আল্লাহ নবীর রুমাল দিয়া মাথার রক্ত মুছেন। আল্লাহ নবীর মাথার ভিতরে পাথরের টুকরা ঢুকে যায়। নবী আমার টেনে টেনে পাথরের টুকরা বের করেন। আল্লাহ নবীর সঙ্গে ছিলেন হযরত যায়েদ, নবীর পালক পুত্র। যায়েদ বলেন, সাবধান ও তায়েফবাসী, আল্লাহ নবীকে তোমরা চিনো না, সাবধান, নবীকে পাথর মারিও না, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, উনাকে পাথর মারিও না।
দুষ্ট বেঈমান ছেলেরা আল্লাহর নবীকে শোয়া ফালায়া দিলেন। ফালায়া একটা বেঈমান হাতে মোটা একটা লাঠি নিয়া নবীজির মাথা বরাবর এমন জোরে একটা আঘাত করলেন, আল্লাহর নবীর মাথা দুইটা ভাগ হয়ে যায়। হযরত যায়েদ বলেন, আমি রুমাল দিয়া বাঁধলাম, রক্ত পিনকে মেরে বের হয়ে গেছে। আল্লাহর নবীর মাথায় রক্ত বেবে চামড়ার মোজা ছিল, মোজার মধ্যে অথবা জুতার মধ্যে রক্ত লেগে যায়। হযরত যায়েদ বলেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমার মোজাগুলা খুলে দাও, আমার জুতাগুলা খুলে দাও, আমার জুতা আমার পায়ের সঙ্গে লেগে যাচ্ছে। যায়েদ বলেন, আমি টান দিলাম। আল্লাহর নবী বলেন, না, সাবধান, জুতা খুলবি না। ওরে যায়েদ, আমার চামড়ার মোজা পায়ের সঙ্গে এমন ভাবে রক্তের আঠায় লেগে গেছে, মনে হয় আমার কলিজা বের হয়ে যায়। ওরে যায়েদ, খুলবি না। হ্যালো, নবীজি বললেন, যায়েদ খুলবি না, আমার প্রাণ বের হয়ে যায়, এবং আমার পা থেকে জুতা খুলে ফেললে আমার রক্ত তায়েফের ময়দানে পড়ে যাবে। আর তায়েফের ময়দানে যদি আমার এক ফোঁটা রক্ত পড়ে যায়, তাহলে এই তায়েফবাসীকে আল্লাহর অস্তিত্ব রাখবেন না, আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ, আমার কওম বুঝে না, তাদেরকে মাফ করে দেন। এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন। যায়েদ বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ওরে ফেরেশতা জিবরিল, সাবধান, আমার এই উম্মত বুঝে না, উম্মতকে কোনো ক্ষতি করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এইভাবে উম্মতের জন্য রক্ত দিয়েছেন। হযরত তালহা বলেন, আমি এই জন্য কান্না করি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষকে কিভাবে তারা পাথর মারলো, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। নবীজির কাছে বাচ্চাকে নেওয়া হলো। আল্লাহর নবী বললেন, তলহা, তুমি আমাকে ভালোবাসো নাকি? তলহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। কতটুকু ভালোবাসো? বলে, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমার আব্বার চেয়েও বেশি আমি ভালোবাসছি, আমার আম্মার চেয়েও আপনারে বেশি ভালোবাসছি। আল্লাহর নবী বললেন, ওরে তলহা, কথা কি সঠিক নাকি? বলে সঠিক। আল্লাহর নবী বললেন, নাও, তরবারি হাতে নাও, তরবারি দিয়ে তোমার আব্বার মাথাটা উড়াইয়া দাও। হযরত তলহা হাতে তরবারি নিয়ে তার আব্বার মাথা আলাদা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। নবীজি বলেন, দাঁড়াও দাঁড়াও, তাআল ইয়া তলহা, দাঁড়াও, না না, তোমার আব্বার মাথা আলাদা করার কথা আমি নবীজি বলি নাই, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি সঠিক ওই তোমার আব্বার চেয়ে আমারে বেশি ভালোবাসো কিনা। ওরে তলহা, তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবেসে ফেলেছি। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে বাচ্চা সাহাবী, আর কোনোদিন নবীর কাছে আসেন নাই। একদিন অসুস্থ ছিলেন, আল্লাহ নবী ওনাকে দেখতে গেলেন। ছোট্ট সাহাবী, কত বছর? 8 বছর। কত বছর বলেন? এই কথাটা বলে আমি শেষ করে দিব। আমার সম্মানিত বক্তা সাহেব বসে আছেন, 2 মিনিট। হযরত তলহা অসুস্থ হয়ে গেলেন, নবীজি ওনাকে দেখতে গেলেন, দেখলেন ভীষণ অসুস্থ, মাত্র 8 বছর বয়সের বাচ্চা। আল্লাহ নবী তাকে ঝাড়লেন, ফু দিলেন। নবীজি তাকে ঝাড়লেন। আমরা কবিরাজরা ঝাড়ে কি জানে পরে, নিজেও জানি না। আমরা বলি সর্বনাশ, আল্লাহ জানি কবিরাজে কি পড়ছে। এই জন্য আমার কাছে কেউ আসলে আমি এভাবে জানি না। আজকে একজনকে যাইরা আসছি, কি কি পড়ছে ওনারা শোনায় পড়ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছি, কুল হুয়াল্লাহ পড়ছি, সূরা ফালাক পড়ছি, নাস পড়ছি, সূরা ফাতিহা পড়ছি। কারণ নবীজি বলছেন, সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন, সূরা ফাতিহার মধ্যে সব রোগের ওষুধ আছে। আপনারা যদি কোনো রোগ হইলে সূরা ফাতিহা পড়া পানি ভরা দেন অথবা ফু দেন, ভালো হয়ে যাবে, কারণ নবীজি বলছেন। এবং আয়াতুল কুরসি পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এরপরে ফু দিলাম। কিছু কবিরাজ আছে কি জানি পরে ফু 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 করে ফু মারে। আর আমরা কই সর্বনাশ, এত ওর কামেলদার বিশ্বাস, আল্লাহ জানি কি পড়ছে। এই দোয়া তো আমি পারতাম না, এই জন্য আমরা দৌড়ায় কবিরাজের কাছে যাই, কি পরে আমরা জানি না। এই জন্য হযরত তলহাকে ঝাড়লেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ঝেড়ে আসার সময় নবীজি বললেন, তলহার বাবা, ইয়া আবা তলহা, হে আবু তলহা, তোমাকে বলে যায়, তলহা যদি কিছুদিনের ভিতরে মারা যায় তাহলে আমি নবীকে খবর দিও, আমি নবী তলহাকে দেখতে আসবো। তলহার বাবা বুঝতে বাকি নাই আমার ছেলে মারা যাবে, কারণ নবীজির মুখ দিয়া মৃত্যুর কথাটা বের হয়ে গেছে। আবু তলহা বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। কয়েকদিন পরে মারা গেলেন।
মারা যাওয়ার পরে তার আব্বা পাড়া প্রতিবেশী তাকে দাফন করে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা তলহা যে আপনাকে ভালোবাসতো সে মারা গেছিল, কয়েকদিন হয়ে গেছে। নবীজি শুনে কষ্ট পাইলেন, কারণ কি আমি কেন জানলাম না। নবীজি আবু তলহাকে তার আব্বাকে ডাকলেন, ইয়া আবা তলহা, তুমি কেন আমাকে বলো নাই আমার তলহা মারা গেছে, তুমি কেন বলো নাই? তার জানাজায় আমি যাইতাম, তার জন্য আমি দোয়া করতাম, তুমি কেন আমাকে বলো নাই? তুমি কি আমার সাথে গুসা নাকি? তখন আবু তলহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কিন্তু এমন না। ওগো নবী, আমার সন্তান যখন মারা যাবে, আমার সন্তান আমাকে বলে, বাবা, নবীজি বলছেন আমি দুনিয়াতে নাও থাকতে পারি, আব্বা গো আমি যদি মারা যাই, ওগো আব্বা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি দিনে মারা গেলে নবীরে খবর দিয়েন। নবী আমাকে অনেক ভালোবাসে, আমি জানি, আমি ছোট্ট সাহাবী, আমিও নবীকে ভালোবাসি। দিনে যদি মারা যায় আল্লাহ নবীকে খবর দিয়েন, কারণ আল্লাহ নবী দোয়া করলে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আমার দ্বারা যা উঁচু হয়ে যাবে। আল্লাহ নবীকে দিনের বেলা মারা গেলে দাওয়াত দিয়েন, বললেন আমার খবরটা জানাই দিন, আমার সালাম পৌঁছাই দিন, আমি যে মারা গেছি এই কথাটা নবীর সংবাদটা পৌঁছাই দিন। আল্লাহর কুদরত, উনি রাত্রে মারা গেলেন, বললেন যদি রাত্রে মারা যায় নবীজিকে আসতে বললেন না, খবর দিয়েন না। বাবাজি গেলেন, কেন? তখন সন্তান 8 বছরের বাচ্চা উত্তর দেয়, আব্বা গো, মদিনাতে আমার নবীর দুশমনের অভাব নাই, আমি যদি রাত্রে মারা যাই আর আমার নবী যদি একা একা পাগলের মতো দৌড় শুরু করে, পাহাড়ের উপত্যকা দিয়া দৌড়ানি শুরু করবে, দৌড়াইয়া আমি তলহার বাড়িতে আসবে, আর কাফের মুশরিকরা সেই সুযোগে নবীকে আঘাত করে ফেলবে, আমার নবীকে ব্যথা দিবে। রোজ হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিগাই, তলহারে, তোর জন্য আমার নবী কষ্ট পাইছেন, ও তলহা, তুই কেন আমার নবীর কষ্ট দিলি? এই কথা আমি সহ্য করতে পারবো না। ও বাবা, আমি যদি রাত্রে মারা যাই আমার নবীরে খবর দিয়েন না। বাবা বলতেছে, ওগো নবী, আমার সন্তান রাত্রিবেলা মারা গেল, এই জন্য তার ওসিয়ত অনুযায়ী আপনাকে খবর দিতে পারি না। আল্লাহ নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি তলহাকে মাফ করে দাও, তার আব্বাকেও মাফ করে দাও। আল্লাহ নবী তলহার জন্য দোয়া করলেন। এই ছিল ভালোবাসা। আর আমরা কেমন ভালোবাসি, শুধু মুখ দিয়া বলি নবীরে ভালোবাসি, আবার আরেকজনকে বলি ওহাবি, তুকমা লাগাই। ওহাবিরা নবীরে সালাম দেয় না, তাদের কোমরে ব্যথা ভাই। আপনার কি কোমরে ব্যথা হন নাকি? মিষ্টি দিলে তো সবাই দাঁড়াবেন, দাঁড়াতেন না? মিষ্টি পাইলে তো সবাই দাঁড়ায়, আবার বলে ওহাবিরা দাঁড়ায় না, মাসে একবার দাঁড়াইলে কোমর ব্যথা করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমরা তখন কোমর ব্যথা করে না, আর দাঁড়ায় নবী বললে আমাদের কোমর ব্যথা করলো। তোমরা তো বিশেষজ্ঞ ডাক্তার, এই জন্য এইসব ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে দূরে থাকবেন। উল্টাপাল্টা চিকিৎসা করে কিন্তু ঈমান হরণ করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমরা এই মাসে বেশি বেশি, আসাদুল্লাহ ভাইয়ের মাহফিলে বলছিলাম, 4টা আমল আমরা করতে পারি। 1 নম্বর হলো ইকামাতুস সালাহ, নামাজ পড়বেন। নামাজ না পড়ে বলবেন নবীর আশিক, খবর আছে আপনার, যারা নামাজ না পড়ে আশিক কমিটির ধরে বাইরে আইবেন, তুই নামাজ পড় না, আবার আশিক কে আগে নামাজ পড় পরে আসে। নবীজি বলেন ইকামাতুস সালাহ, আগে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়ে না পরে আসে। 2 নম্বর আল ইকসারু মিন তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। নবীজি বলেন মান আহাব্বানি, যে ব্যক্তি, মান আরাদা আন ইউহিব্বানি, যে চায় আমাকে ভালোবাসবে, ফালইয়াকরা ফিল মুসহাফ, সেই জন্য কোরআন থেকে তিলাওয়াত করে। এইজন্য 2 নম্বর আল ইকসারু মিন তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এই মাসে, তাহলে বুঝবো আপনি নবীর আশিক। 3 নম্বর আল ইকসারু মিনাস সালাতি আলান নবী, বেশি বেশি এই মাসে নবীর উপর দুরূদ পড়বেন। 4 নম্বর আসিয়ামু ফি রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি রোজা রাখবেন। এই 4টা আমল যদি করেন তাহলে আপনি নবীর আশিক। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আশিক হিসেবে দুনিয়াতে বসবাস করার এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক প্রদান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক মুরব্বিরা আছেন, অনেক কথা